বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। করোনার এই দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই বাসায় বসে আছো। বাসায় বসে থেকে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তোমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক বা অনলাইনে ক্লাসগুলো দেখে সেখান থেকে তোমাদের কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারো। তো আসো, আজকে আমরা দশম শ্রেণীর নতুন সিলেবাসের ষষ্ঠ অধ্যায়ের রসায়ন, ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে কিছু গাণিতিক টার্ম দেখাবো। তো 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, যারা এবার নিউ 10 অর্থাৎ নতুন 10-এ আসো, তাদের জন্য নতুন সিলেবাস দিয়ে দিয়েছে সরকার। পাঠ্য বইয়ের সবগুলো অধ্যায় দেয় নাই। তো সেই অল্প কিছু অধ্যায়ের ভিতরে তোমাদের গাণিতিক টার্ম আছে রসায়নের ষষ্ঠ অধ্যায় সবচেয়ে বেশি। তো সেই ষষ্ঠ অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমি কিছুটা দেখাবো এবং যতদূর পারি পরবর্তী ক্লাসেও আমি এই ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী অংশগুলো দেখাবো। তোমরা আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারো। তো তোমাদেরকে আগে কিছু টিপস আমি দিই, যেহেতু তোমরা ভালোভাবে ক্লাস পাও নাই, যে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে জানতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যা, এই সংখ্যার মানটা কিন্তু 6.023 গুণ 10⁻23। এটা আমরা যদি মনে রাখতে পারি, অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় অংশ মনে রাখতে হবে পরমাণ তাপমাত্রা ও চাপে। পরমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এই অংশ মনে রাখতে হবে। মোলার আয়তন কি? 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো 1 মোলে অণুর সংখ্যা 6.023 গুণ 10⁻23। এটা মনে রাখতে পারো। এখানে এসটিপি এর পূর্ণ রূপ হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। পরমাণু তাপমাত্রা ও চাপ। আমরা যদি পরমাণু তাপমাত্রা ও চাপে না বলে এসটিপি তে বলি, এসটিপি তে, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে এসটিপি তে পরমাণু তাপমাত্রা ও চাপ। এছাড়া আছে এনটিপি। একই জিনিস, শুধু এখানে আসবে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ টেম্পারেচার এন্ড প্রেসার স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। আরো একটা শব্দের সাথে তোমাদের পরিচিত হবে, এটিএম, অ্যাটমসফিয়ার।
বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। এছাড়া জানতে হবে 1 atm অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার, যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। এছাড়া আরো একটা তোমাদের সূত্র জানতে হবে, W সমান সমান SMV/1000। এই W টা হলো ওজন, ওজনের একক আসবে গ্রাম। S হলো ঘনমাত্রা, এর একক আসবে মোলারিটি, মোলারিটি ঘনমাত্রার একক মোলারিটি। এছাড়া V আসবে আয়তন, আয়তন ml মিলিলিটার। m টা হলো যে যৌগটার ঘনমাত্রা নির্ণয় করতে বলবে সেই যৌগের আণবিক ভর, এর একক আসবে গ্রামে। তাহলে আমরা যদি ষষ্ঠ অধ্যায়ের গণিত জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেগুলো তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, এই তথ্যগুলো মনে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এখন আমরা এক একটা অংশের কাজ করব। প্রথমে আসি আমরা অণুর সংখ্যা নির্ণয়। অণুর সংখ্যা নির্ণয়। অণুর সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তোমাদেরকে আমি সাপোজ একটা প্রশ্ন দিলাম যে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO করে অণুর সংখ্যা কত? তোমাদের প্রশ্নটা আসলে এরকম যে উদ্দীপকে আছে, সে একটা যৌগ আছে সালফিউরিক অ্যাসিড, সেই সালফিউরিক অ্যাসিড দিয়ে বললো এই যে উদ্দীপকের যৌগটির 5 গ্রামে অণুর সংখ্যা কত। সেক্ষেত্রে আমরা কিভাবে অণুর সংখ্যা নির্ণয় করতে পারি? দেখো সমাধানে প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করব। এর আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, হাইড্রোজেনের ভর 1, দুটো হাইড্রোজেন আছে 2, সালফারের আণবিক ভর 32, অক্সিজেনের 16 গুণ 4 সমান 98 গ্রাম। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে সেটাই হবে তার 1 মোল। আর 1 মোলে অণুর সংখ্যা কত আমরা শিখছি? 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23। তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 6.02। সমস্যা নেই, 023 নিলেও হবে, 02 নিলেও হবে। তো আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, সেটাই হবে তার 1 মোল। আর 1 মোলে অণুর সংখ্যা সব সময় ফিক্সড, যেটা আমি জানিয়েছি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। তো আমরা এখানে আসি 98 গ্রাম H2SO4 এর অণুর সংখ্যা 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23T। যেহেতু আণবিক ভর তার 1 মোল, তাহলে 98 গ্রাম অণুর সংখ্যা এতটি। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 ভাগ 98। এবং আমাদের প্রশ্নে বলছে কত গ্রামে? 5 গ্রাম অণুর সংখ্যা। 5 গ্রাম অণুর সংখ্যা সমান 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 গুণ 5 বাই 98। আমি এখানে আসলাম উত্তরটা লেখার জন্য।
এটাই অ্যান্সার। তাহলে দেখো আমরা খুব সহজে অনুর সংখ্যা নির্ণয় করতে পারছি। তবে অনুর সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের এই অধ্যায়ে বেশিরভাগ সময় আণবিক ভর লাগবে। এই আণবিক ভর জানার জন্য আমি তোমাদেরকে বলবো পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তার ভর সংখ্যা মুখস্থ রাখতে হবে। কমপক্ষে 40টা মৌলের ভর সংখ্যা মুখস্থ রাখতে হবে। যদি ভর সংখ্যা মুখস্থ না থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্ক করা খুবই কষ্টকর। অর্থাৎ ভর সংখ্যা মুখস্থ না থাকলে আমরা আণবিক ভর বের করতে পারবো না, আর আণবিক ভর বের না করলে আমাদের অঙ্ক হবে না। তো এক্ষেত্রে আমি আরো একটা তোমাদের বাসার কাজ হিসাবে দিয়ে দিই, যে পদ্ধতিটায় তোমরা বাসায় বসে করবে। আমি একটা যৌগ দিয়ে দিলাম হোমওয়ার্ক হিসাবে, HCl O4, অর্থাৎ যৌগটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড, এই পারক্লোরিক অ্যাসিডের অনুর সংখ্যাটা তোমরা বাসায় চেষ্টা করবে যে নিয়মে আমি করিয়েছি সেই নিয়মটা দিয়ে। তো ঠিক আছে, অনুর সংখ্যা যখন আমরা বুঝলাম, এখন আসি আমরা পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা দেখলাম কি অনুর সংখ্যা নির্ণয় করতে পারি। এবার আসি আমরা পরমাণুর সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করব, আমি একইভাবে আপনাদের একটা অঙ্ক দিচ্ছি। 10 গ্রাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড পরমাণুর সংখ্যা কত? প্রশ্নটা এরকম থাকলো যে উদ্দীপকের যৌগে 10 গ্রামে পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা নির্ণয় করা কিন্তু খুবই সহজ। যদি আমরা অণুর সংখ্যা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। একইভাবে আমরা সমাধানটা আগে দেখি। HCl এর আণবিক ভর, আণবিক ভর বের করে নিলাম। এখন আমরা একই সিস্টেমে আগে বের করব অণুর সংখ্যা, তারপরে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করব। তাহলে 36.5 গ্রাম HCl এর অণুর সংখ্যা 6.023 গুণ 10⁻23 টি। তাহলে আসি আমরা 1 গ্রামে 6.023 গুণ 10⁻23 ভাগ 36.5, আর আমাদের এখানে আছে কত? 10 গ্রাম। 10 গ্রামের সংখ্যা 6.023 গুণ 10⁻23 গুণ 10 ভাগ 36.5। তাহলে দেখো আমরা একটু আগে যে নিয়মে অণুর সংখ্যা বের করছি সেই একই নিয়মে আমরা অণুর সংখ্যা বের করলাম। অণুর সংখ্যা বের করার পরে আমরা বের করব পরমাণুর সংখ্যা। শুধু পরমাণুর ক্ষেত্রে এই অংশটা গুণে নিতে হবে কয়টা পরমাণু আছে। এখানে হাইড্রোজেন আছে একটা, ক্লোরিনও আছে একটা, তাহলে একটা আর একটা মিলে হয় 2টা। তাহলে 2 এর সাথে গুণ হবে। তাহলে অণুর সংখ্যা বের করতে পারলে আমরা সহজে পরমাণুর সংখ্যা বের করতে পারি। দেখো তোমরা আমি কিভাবে বের করলাম। প্রথমে আগে অণুর সংখ্যা নির্ণয় করে নিলাম, তারপরে পরমাণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ওর সাথে কয়টা পরমাণু আছে সেটা গুণ করে দিয়ে আমরা পরমাণুর সংখ্যা বের করলাম। তো আমি আরো একটা তোমাদেরকে দেখাবো পরমাণুর সংখ্যা।
তাহলে একইভাবে আমরা অনুর সংখ্যাটাও পেয়ে যাব। তো আসি প্রশ্নটা দিয়ে দিলাম 6 গ্রাম পরমাণুর সংখ্যা কত? তোমরা একইভাবে 6 গ্রামের অনুর সংখ্যাটাকে বের করো, তারপরে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তোমরা চেষ্টা করো, আমি করছি। তো প্রথমে আমরা কি করব, H2SO7 এর নাম হচ্ছে ওলিয়াম। এর আণবিক ভর 1 গুণ 2 যোগ 32 গুণ 2 যোগ 16 গুণ 7। একইভাবে আমরা লিখতে পারি 178 গ্রাম 7 এ অনুর সংখ্যা 6.023 গুণ 10⁻23t। 1 গ্রামে অনুর সংখ্যা 6.023 গুণ 10⁻23 ভাগ 178। আর আমাদের এখানে প্রশ্ন ছিল 6 গ্রাম। আমরা অনুর সংখ্যা পেয়ে গেলাম। এরপরে আমরা করব পরমাণুর সংখ্যা। দেখো এখানে পরমাণু আছে কয়টি? হাইড্রোজেন 2টি, সালফার 2টি আর অক্সিজেন 7টি। 7 আর 4 11টি। তাহলে এর সাথে আমরা 11 গুণ করব। তাহলে পরমাণুর সংখ্যা নির্ণয় করা খুবই সহজ। তো তোমরা বাসা থেকে একটা পরমাণুর সংখ্যা নির্ণয় করবে। আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে, পরমাণুর সংখ্যা নির্ণয় করবে। এরপরে আমরা আসবো আসি অনুর ভর নির্ণয়। অনুর ভর নির্ণয় কিভাবে আমরা অনুর ভর নির্ণয় করব? প্রশ্ন দিচ্ছি একটা 7 গ্রাম কার্বন ডাই অক্সাইডে 5টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত?
প্রশ্ন তৈরি করলাম। এখানেও আমরা সমাধানে আসি। প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করব। গ্রাম। তাহলে আমাদের বলছে 5টি কার্বন ডাই অক্সাইড হলো ভর কত, 5টি কার্বন ডাই অক্সাইড হলো ভর কত। এখন আমরা যদি 44 গ্রাম পেয়েছি, তাহলে 44 গ্রাম মানে কত, 1 মোল। আর 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23। তাহলে 44 গ্রামটা হবে 6.023 গুণ 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 টি অণুর ভর 44 গ্রাম। একটি অণুর ভর আর আমাদের বলছে 5টি অণুর ভর। তাহলে আশা করি আমরা অণুর ভর নির্ণয় করতে পারবো। অণুর ভর আমরা নির্ণয় করতে পারবো। তোমাদের ভাষায় একটা অণুর ভর নির্ণয়ের কাজ আমি দিয়ে দেব। ছয়টি এটা তোমরা বাসা থেকে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে আমরা অণুর ভর শিখলাম। এরপরে আমরা মোল নির্ণয়, কিভাবে আমরা মোল নির্ণয় করতে পারি। যেমন 5 গ্রাম H2O তে কত মোল পানি বিদ্যমান। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো। প্রথমে আসবো আমরা H2O এর আণবিক ভর 18 গ্রাম। আমাদের বলছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। 18 গ্রাম পানি মানে কি, আমরা বলছি আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটাই তার 1 মোল। তাহলে 18 গ্রাম পানি সমান 1 মোল। 1 গ্রাম পানি সমান আর 5 গ্রাম পানি সমান তাহলে 5 গ্রাম পানিতে 0.28 মোল পানি বিদ্যমান। 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, 0.28 মোল পানি বিদ্যমান। তাহলে তোমরা অপশনগুলো দেখলে এখন গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল CO2 আছে, এটা তোমরা বাসা থেকে
পরে আসবে। এরপরে আমরা আসি শতকরা সংযুতি নির্ণয়। কিভাবে আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে পারি সেটা দেখাবো। H2SO4 এর শতকরা সংযুতি নির্ণয় করো। প্রশ্নটা এরকম। তো সেক্ষেত্রে আমরা একই অবস্থা আগে আণবিক ভর বের করে নেব। H2SO4 এর আণবিক ভর সমান $98 গ্রাম। এখন আমাদের দেখতে হবে এই যৌগটিতে কি কি মৌল আছে, সেই মৌলগুলো এবং সেই মৌলগুলো কত পার্সেন্ট আছে, এটাই হলো শতকরা সংযুতি। এই মৌল যৌগটিতে কতগুলো মৌল আছে এবং সেই মৌলগুলো কতটা আছে সেটাই হলো শতকরা সংযুতি। তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে H এর শতকরা সংযুতি সমান হাইড্রোজেন ছিল 2 গুণ শতকরার জন্য 100 ভাগ 98। এরপর আছে সালফার। এস এর শতকরা সংযুতি সালফার ছিল 32 গুণ 100 ভাগ 98। এরপরে আছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেন হচ্ছে 64 গুণ 100 ভাগ 98। তো দেখো আমাদের যে উত্তরটা সঠিক আসছে কিনা তার একটা প্রুফ পেতে পারি আমরা। এই 3টা পার্সেন্ট যোগ করব। 3টা পার্সেন্ট যোগ করে যদি 100% বা 99.99% এরকম আসে তাহলে বুঝবো আমরা যে আমাদের শতকরা সংযুতি নির্ণয় সঠিক হয়েছে। তো এর পরবর্তীতে আমি তোমাদেরকে আবারও এখান থেকে পরবর্তী অংশ থেকে শুরু করব। আজকের মতো এখানে বিদায় নেব। তবে তোমাদের বাসার কাজ শতকরা সংযুতির একটা দিয়ে দেব, সেটা হচ্ছে এর শতকরা সংযুতি নির্ণয় করো। এটা তোমরা বাসা থেকে করবে, যেহেতু আমি যেগুলো অঙ্ক করিয়েছি সবগুলোর একটা করে নিয়ম দেখিয়েছি এবং একটা করে তোমাদের বাসার কাজ দিয়েছি। তোমরা বাসায় বসে কাজগুলো করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমার ফেসবুক আইডিতে কমেন্ট করে জানাতে পারো। আমার ইউটিউব চ্যানেল আছে শামসুর রহমান চ্যানেল বলে সার্চ দিবা, সেখানে আমার অগণিত ক্লাস পাবা। শামসুর রহমান চ্যানেল ইউটিউব চ্যানেলে যে সেখানে তোমরা জানাতে পারো। তো এছাড়া যশোর বোর্ডের ওয়েবসাইটে গেলেও তোমরা অসংখ্য ক্লাস পেতে পারবে, সেখান থেকে তোমরা ক্লাস দেখে বাসায় বসে কাজগুলো করবে। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের আবারও সতর্ক করে দিচ্ছি, তোমরা এই করোনার দুর্যোগে বাসায় থাকার চেষ্টা করবে, বাইরে বের হবে না।
এছাড়া আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো খুবই বেশি করোনায় আক্রান্ত, যে কারণে যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করো, যেমন আমাদের সাতক্ষীরা, তোমরা সবাই একটু সাবধানে থাকবে এবং চেষ্টা করবে বাড়ির বয়স্কদের দিকে খেয়াল রাখার, তারা যেন সহজে বাইরে না যায়। যদি খুব প্রয়োজনে বাইরে যাওয়াই লাগে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার দিবে, বারবার হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করবে। সকলে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই কামনায় আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।